আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের সেহরির শেষ সময় এবং ইফতারের সময়সূচি সেটা কীভাবে আপনারা ফোন থেকে দেখে নিতে পারবেন এবং কি আপনারা কিন্তু জেলাভিত্তিক দেখে নিতে পারবেন। আপনারা জানেন যে প্রত্যেক জেলায় কিন্তু আলাদা আলাদা টাইম টেবিল থাকে, সেটা দেখে কিন্তু আপনাকে ইফতার করতে হয় এবং সেহরির শেষ সময়টা দেখে নিতে হয় এবং নামাজের সময় কিন্তু আলাদা আলাদা থাকে। তো এই দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবেন। এখান থেকে কোরআন, নামাজ শিক্ষা সহ এখান থেকে বিভিন্ন সূরা কিন্তু আপনারা শুনতে পারবেন এবং এই সফটওয়্যার থেকে আপনারা দেখতে পারবেন আপনার নিকটস্থ জেলায় অথবা আপনাদের উপজেলায় কিন্তু ইফতারের সময় কখন হয় এবং ইফতারের সময় অনুযায়ী আপনি কিন্তু টাইমারটাও সেট করে নিতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জেলাটা হচ্ছে টাঙ্গাইল জেলাটা কিন্তু অলরেডি সিলেক্ট করা রয়েছে। এই জেলায় হচ্ছে ইফতারের সময় হচ্ছে 6টা 1 মিনিটে, আর কিন্তু 34 মিনিট বাকি রয়েছে এবং এই অ্যাপসের মাধ্যমে আপনারা সূরা ফাতিহা সহ বিভিন্ন সূরা কিন্তু পেয়ে যাবেন এই অ্যাপসের মাধ্যমে। তো এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন সেই প্রসেসটা কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নামাজ শিক্ষা রয়েছে, এখান থেকে নামাজ পড়ার নিয়মাবলী সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এবং সূর্য অস্ত এবং নামাজের ওয়াক্তের সময় এবং বিশেষ করে সেহরির শেষ সময় এবং ইফতারের শুরুর সময় কিন্তু আপনারা এখান থেকে নির্ভুলভাবে দেখতে পারবেন এই সফটওয়্যারটার মাধ্যমে। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে এই সফটওয়্যারটা ইনস্টল করে এবং কীভাবে আপনারা সেট আপ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। অ্যাপসটা ইনস্টল করার জন্য প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে। তো আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো এখান থেকে সার্চ বারে আপনারা টাইপ করবেন মুসলিম বাংলা লিখে, মুসলিম বাংলা। তো এটা কিন্তু নামালেই হবে না, এটা কিন্তু সেট আপ করার বিষয় রয়েছে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা এই অ্যাপসটা চালু করে ফেলতে পারবেন। তো আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নিচ্ছি আমাদের ফোনে এবং ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট এটাকে আমরা ওপেন করে নিব কয়েক সেকেন্ডের মধ্যেই। অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে অপশনটা রয়েছে, এখান থেকে বাংলা সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল লোকেশন সিলেক্ট করুন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন আপনার জেলাটা সিলেক্ট করার জন্য অথবা আপনার উপজেলাটা সিলেক্ট করার জন্য। তো এখান থেকে প্রথমে আপনার দেশটা সিলেক্ট করবেন, অর্থাৎ বাংলাদেশটা সিলেক্ট করবো আমরা এখান থেকে। দেন আমরা এখান থেকে জেলাটা সিলেক্ট করে নিব। তো এখান থেকে জাস্ট সিম্পলি আমরা জেলাটা সিলেক্ট করে নিব। আপনারাও অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি যে জেলায় রয়েছেন জেলাটা সিলেক্ট করে দিবেন, দেন থানাটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এনেবল করুন, নোটিফিকেশন এনেবল করুন দিয়ে দিবেন। দেন গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন, এখান থেকে যে কোনো একটি আপনার ফোনের গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এই অ্যাপসটা কিন্তু খুবই সহজ এবং এটার ব্যবহার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আপনারা টিকমার্ক দিয়ে এগ্রিতে করে দিবেন, দেন এখান থেকে অ্যালো করে দিবেন। যা যা পারমিশন চাবে আর কি সব কিছু অ্যালো করে দিবেন। দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু সঠিকভাবে লগ ইন হয়ে গেছে আমাদের ফোনে। এইখান থেকে কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবেন বিস্তারিতভাবে এবং আপনার এলাকার সময়টা কিন্তু আপনারা সেপারেটলি আলাদাভাবে দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।